পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলীয় কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে পুলিশসহ অন্তত 15 জন আহত হয়েছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। মঙ্গলবার সকাল 11:30টার দিকে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা সন্ত্রাস বিরোধী সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রেলগেট অতিক্রম করার সময় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এ সময় প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি এবং পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল সহ অন্তত 15 জন আহত হন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে পোস্ট অফিস মোড়ের হাবিবুর রহমান হাবিবের প্রধান কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় সাংবাদিক ও নেতাকর্মীদের 5 থেকে 6টি মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং আরও 20 থেকে 30টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ইটের আঘাতে আহত হন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং এসআই আতাউল ইসলাম। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ অভিযোগ করে বলেন, ঈদের আগের রাতেও তাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে। তিনি দ্রুত দোষীদেরকে গ্রেফতারের জন্য দাবি জানান। অন্যদিকে অভিযুক্ত জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।